নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে। তো আপনার খবর শুনে দেখতে পাচ্ছেন ডিএ কেস নিউজ কোর্ট খুলতে কিন্তু দায়ের হয়ে গেল আদালত অবমাননার মামলা। কি বলছেন আইনজীবীরা, একটু বিস্তারিত আপডেটটি এখন বর্তমানে একটু খবরটি কিন্তু একটু দেখে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, এখান থেকে বড়সড় খবর কিন্তু রাজ্য সরকার কর্মচারী চলে এসেছে। তো খবর আপনি দেখতে পাচ্ছেন যে কলকাতা ডিএ কেস নিউজ কলকাতা হাইকোর্টের ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালায়েন্সের মামলা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের হয়েছে। এই মামলা বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে একটি সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার প্রেক্ষাপট। এই মামলার মূল কারণ হলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি এবং শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার ডিএ পরিশোধ না করায় আদালত অবমাননা মামলায় আনা হয়েছে। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে প্রথমে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালতে অবমাননা নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো সদুত্তর না মেলায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। এই মামলা নাম্বার 35,252/2025। মামলার বর্তমান অবস্থা ও কৌশল। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে এই মামলা মাননীয় বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে উল্লেখ করা হবে এবং কারণ তিনি মূল মামলার রায় দিয়েছেন। তাদের লক্ষ্য হলো আগামী 4 আগস্টের আগে মামলার শুনানি শুরু করা, কারণ ওই দিনে বিচারপতি করলের বেঞ্চে পরবর্তী শুনানি দিন ধার্য রয়েছে। রাজ্য সরকার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশনে দাখিল করেছে, যেখানে তারা তাদের অবস্থান পরিবর্তনে আবেদন জানিয়েছে। তবে ফিরদৌস শামীমের মতে এই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য নয়, কারণ এতে স্ববিরোধী মন্তব্য রয়েছে। তিনি মনে করেন যে এই অ্যাপ্লিকেশনে রাজ্য সরকারের সমস্যা আরো বাড়বে এবং তাদের আইনি টিম রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের প্রতিটি পয়েন্টে খণ্ডন করার জন্য প্রস্তুত রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে যুক্তি। আইনজীবী ফিরদৌস শামীম রাজ্য সরকারের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, একদিকে যেমন রাজ্য সরকার বলছে যে কর্মচারীদের বকেয়া ডিএ এর মতো পর্যাপ্ত তহবিল তাদের কাছে নেই এবং অন্যদিকে বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে প্রচুর পরিমাণে অর্থ তারা কিন্তু ব্যয় করছে। দুটি বিষয় কিন্তু একসঙ্গে চলতে পারে না এবং কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এবং উৎসব এবং অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় যুক্তিসঙ্গত নয়। পেনশনভোগীদের দুর্দশা। এই মামলায় পেনশনভোগীদের দুর্দশার বিষয়টি কিন্তু বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গে পেনশনভোগীরা প্রকৃত কম পেনশন পান এবং তার উপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধের দাম ক্রমশই কিন্তু বেড়েই চলেছে। এই পরিস্থিতি কিন্তু ডিআরএস রিলিফ অর্থাৎ ডিআর না পাওয়ায় তাদের জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ডিএ এবং ডিআর না পাওয়ায় রাজ্যের বর্তমান কর্মচারী এবং পেনশনভোগী উভয়ই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মামলায় রাজ্যের লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাকিয়ে আছেন আদালতের দিকে একটি ন্যায্য সমাধানের আশা করছি আজকে ভারতীয় রায় শেয়ার করেছে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। দেখা যাবে।